কাজ করে তারপরে আমার ভিডিও করতে হয়। তো এখন এডিট করতে বসবো, রান্না করব আর এডিট করব, তারপরে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা রসালো তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট গ্রামীণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো সুজির মিষ্টি, যেমন রসালো তেমন সুন্দর খেতে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। আর একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যদি আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। তো রেসিপির জন্য আমরা যে যে জিনিসগুলো নিয়েছি সেইগুলো একবার দেখে নাও। তো বন্ধুরা দেখো, এখানে নিয়েছি 250 গ্রাম সুজি, আর নিয়েছি অল্প একটু ময়দা, 1 বাটি চিনি, আর এখানে আছে 200 গ্রাম গুড়, আর এটা ভাজার জন্য রিফাইন অয়েল, আর এটা হলো ঘি। আর আমরা নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে আমরা নিয়েছি এখানে 500 গ্রাম মতো দুধ। দুধটা আমি জাল করে নিয়েছি। তো বন্ধুরা চলো আগে আমরা চিনি শিরাটা তৈরি করে ফেলি। তো এর জন্য আমি দেখো 1 বাটি চিনি নিয়েছি। তো চিনিটা আমরা পুরোটাই দিয়ে দেব, আর এই বাটি মেপেই আমি দেব 1 বাটি জল। দিয়ে দেব আখের গুড়। আখের গুড়টা দিলে কালারটা খুব সুন্দর হবে। আর একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা কিন্তু শিরায় কোনো তার বাঁধাবো না, শুধু একটু একদম পাতলা না হয়, পাতলার থেকে একটু গাঢ় একটা শিরা তৈরি করে নেব। আর গুড় দেওয়ার কারণে দেখো শিরার কালারটা কত সুন্দর আসবে। এই দেখো বন্ধুরা, চিনি শিরাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে শিরার। দেখো, গুড় দেওয়ার জন্য এই কালারটা এরকম সুন্দর হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, চিনি শিরাটা কিন্তু পাতলাই আছে, খুব বেশি গাঢ় নেই। তো এখন আমরা চিনি শিরাটা নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইতেই দিয়ে দেবো ঘি। এই দেখো বন্ধুরা, এখানে 2 চামচ মতো ঘি আছে। এখন ঘিটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে 2 চামচ মতো ঘি আছে, তো পুরোটাই আমি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে। এবার সুজিটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও সুজিটা ভাজতে পারো, কিন্তু ঘি দিলে মিষ্টির টেস্টটা খুবই সুন্দর আসে। এর জন্য আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর ঘি দিলে মিষ্টির টেস্টও খুবই সুন্দর আসে, তোমরা জানো। তো সুজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। আমরা যে পরিমাণ সুজি নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে দুধ নিতে হবে। দেখো বন্ধুরা, সুজি কিন্তু দুধ আস্তে আস্তে টেনে নিচ্ছে, আর সুজিটা আস্তে আস্তে কিন্তু শুকিয়েও যাচ্ছে। তো এর মধ্যে এখন দিয়ে দেব অল্প একটু ময়দা। ময়দাটা আর সুজিটা একসাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আরেকটু দুধ দিতে হবে আমাদের।
যেহেতু আমাদের এক বাটি সুজির জন্য আমাদের 2 বাটি দুধ লাগবে, মানে 250 গ্রাম সুজির জন্য 500 গ্রাম মতো দুধ লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব, আর দেখবে আস্তে আস্তে করে এটা শুকিয়ে যাবে। এ দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু সুজির ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এরকম গরম গরম অবস্থায় আমরা সুজিটা মেখে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না। তো বন্ধুরা, সুজিটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু মেখে নিতে হবে, নাহলে মিষ্টিটা যখন করব তখন পাশ দিয়ে ফেটে যাবে। এই জন্য ভালো করে মেখে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর পাশটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। এবার আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। তো প্রথমে দেখো, এখান থেকে এই যে অল্প একটু করে সুজি নেব। এই সুজি নেওয়ার পরে সুজিটাকে গোল করব। সুজিটা যত সুন্দর মাখা হবে মিষ্টিগুলোও কিন্তু ততটা সুন্দর হবে। আর সুজি মাখা ঠিকঠাক না হলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। তো এরকম গোল করে নেব। গোল করে হাত দিয়ে হালকা একটু চেপে দেব। এরকম করে সমস্ত মিষ্টিগুলো আমরা বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই যে পাঁচটাও কত সুন্দর হচ্ছে। আর যদি আমাদের সুজিটা মাখা ঠিকঠাক না হতো তাহলে কিন্তু পাঁচটা সুন্দর হতো না। এই যে বন্ধুরা, এইভাবে আমরা সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তোমাদের এই যে দেখো, আমি মিষ্টিগুলো এরকম করে বানাচ্ছি, আর তোমরা চাইলে একদম গোল করেও বানাতে পারো। আর মিষ্টির সাইজটা তোমাদের মন মতো বানাবে। তো আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে বড় করেও বানাতে পারো। তো দেখো বন্ধুরা, আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি ভেজে নেব তেলে। আর প্রচণ্ড মেঘ করেছে, এখন যদি বৃষ্টি নামে তো আমার মিষ্টিগুলো গলে কাদা হয়ে যাবে। তাড়াতাড়ি করে আমার এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। কড়াইটা তো ধুয়ে নিতে হবে, আমি কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, এখন কড়াইতে দিয়ে দেবো তেল। অনেকটাই তেল দিতে হবে যাতে মিষ্টিগুলো তেলের মধ্যে ডুবে থাকে। তেলটা হালকা গরম করে নেব। আর বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু খুব বেশি জোরে জাল করে ভাজা যাবে না, একদম হালকা জালেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মিষ্টি আমরা ভেজে নেব।
মোটামুটি তেলের মধ্যে যতটা ধরে আমি ততগুলো মিষ্টি দিয়ে দেব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা উল্টে দেব, তার আগে উল্টাবো না, এইভাবে তেলের মধ্যে ভাজা হতে থাকবে। দেখো বন্ধুরা, এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা আর এক পাশটা এইভাবে উল্টে দেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আর এরকম কালারিং করে আমরা ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে আমরা সব মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর করে ভেজেছি। এইবার এই শিরার মধ্যে আমরা ডুবিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দেবো আমরা 2 ঘন্টা। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন আমরা মিষ্টিগুলো দেখে নেব যে কেমন হয়েছে। তো চলো দেখে নিই। এই যে দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, আর এটা কতটা রসালো তোমরা দেখো। এই দেখো কতটা রসালো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা। তো এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি, সুজির মিষ্টি রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আর মিষ্টিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসছি, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা। ক্যামেরার সামনে যা যা হয়েছে তোমরা দেখেছো, কিন্তু ক্যামেরা আর পেছনে কী হয় তোমরা তো দেখতে পারো না। এই যে আমি রেসিপিটা করেছি, আর এই যে দেখো, তারপরে এই যে এখানে মাছ কেটেছি, এই দেখো এটা তেলাপিয়া মাছ। তো সকালে একবার রান্না করেছি, আবার দুপুরে রান্না, এই দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি। ওই যে কলা কেটেছি আলু দিয়ে, আর হচ্ছে কাঁচকলা দিয়ে, যে আলু আর কাঁচকলা দিয়ে তরকারি করব। আমি এখানে ভাতটা আমার হয়ে গেছে, আর মাছটাও কেটে নিয়েছি। আর জানি না এখন কখন ভিডিও এডিট করব, আর আমার 4টের সময় আবার তোমাদের উপহার দিতে হবে আমার ভিডিওটা, এই মিষ্টির ভিডিওটা। সেটা তোমাদের কিভাবে উপহার দেবো, এইভাবে রান্না করব আর ভিডিওটা এডিট করব, তারপরে 4টের সময় তোমাদের দেখাবো ভিডিওটা। তো বন্ধুরা, এত কষ্ট করে আমার ভিডিওটা করতে হয়, মানে রান্না করতে করতে আমি এখন এডিট করতে হবে, তারপরে ভিডিওটা ছাড়তে হবে, বুঝেছো? তো তোমাদের একটা অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থেকো, কারণ আমার একটু এগিয়ে যাওয়া খুবই প্রয়োজন, আর খুব কষ্ট করেই আমি ভিডিওগুলো করি। তো তোমাদের দেখিয়ে দিলাম, আমি অলরেডি সকালে রান্না করেছি, এখন আবার রান্না করছি, মাঝে ওই রেসিপিটা করছি। বাড়ির আশেপাশে আরও অনেক কাজ বাস, এগুলো সব সামলে মানে দেওয়ার সাথে কাজ করে তারপরে আমার ভিডিও করতে হয়। তো এখন এডিট করতে বসবো, রান্না করব আর এডিট করব, তারপরে 4টের সময় তোমরা ভিডিওটা পেয়ে যাবে।